সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের মুখ্যমণি জনাব আব্দুল কালাম পিন্টু সাহেবের সুযোগ্য সহকর্মী সালাম এবং অত্র অঞ্চলের বিএনপি নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আসলে এই উত্থান বৈঠকে অনেকে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশে দীর্ঘদিন তিনি বিদেশে ছিলেন এবং বাংলাদেশের বিশেষ করে দুইটা শ্রেণীর জন্য তিনি অত্যন্ত পরিকল্পিতভাবে দুইটা অপশন রেখেছেন। প্রথম বৈঠকে দেখেন আমাদের মা বোনেরা আছেন এবং আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানেন ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। ফ্যামিলি কার্ড শুধু ফ্যামিলি কার্ড নয়, এইটা আমি মনে করি অবহেলিত নির্যাতিত মা বোনদের রক্ষা কবচ এবং নারী ব্যক্তিত্ব নারী ক্ষমতায়নের একটা রক্ষা কবচ আমি মনে করি। আর এই ফ্যামিলি কার্ড যাদের হাতে থাকবে তারা কিন্তু সেই ফ্যামিলিকে সমস্ত কেউ থাকবে। এই ফ্যামিলি কার্ড যাদের কাছে থাকবে সেই কিন্তু কোনো নেতার পিছনে করা যাবে না। ফ্যামিলি কার্ড থাকলেই আপনি 2000 থেকে 2500 টাকা পাবেন এবং প্রতি মাসে এই টাকা দিয়ে আপনার সন্তান লেখাপড়া খরচ করাতে পারবেন। অনেক সময় অনেক ফ্যামিলির অনেক অবনতন থাকে, এইটা তখন আপনার রক্ষা কবচ হিসাবে আপনার ছাত্র হিসাবে হয়ে আসবে। অনেক সময় দেখা যায় আপনার কৃষক কার্ডের একটা ব্যবস্থা করেছেন। দেখেন অনেক সময় যখন ধান রোপণ করা হয় তখন অনেক কৃষকের হাতে টাকা থাকে না, বীজ কেনার টাকা থাকে না, সার কেনার টাকা থাকে না, কীটনাশক ওষুধ কেনার টাকা থাকে না। কিন্তু এই ফ্যামিলি কার্ড সেই কৃষকদের জন্য আমি মনে করি একটা বড় পাওনা। সুতরাং এই বিএনপি কিন্তু দুইটা বিষয় বড় আকারে একটা অবস্থান নিয়েছে বাংলাদেশে। আরেকটা বিষয় বলি যে এই দল সম্পর্কে এই নেতার সম্পর্কে অনেকেই অনেক ভুল তথ্য দিচ্ছে। এই কথায় আপনারা কান দিবেন না। দ্বিতীয় কথায় আসেন, দেখেন বাংলাদেশের মুসলিম জননেতা একমাত্র আব্দুল হামিদ খান ভাসানী সে কোথায় পরিবার হয়ে থাকছেন। তিনি গরিবের বন্ধু, তিনি ছিলেন নির্যাতন উপস্থিত মানুষের বন্ধু, এই জন্য মুসলিম নেতা হয়েছেন। দেখেন বাংলাদেশে আর কোন নেতার নাম ওই টাইটেল ওই নাম কেউ দেয়নি, একমাত্র দিয়েছেন মুসলিম জনতা আব্দুল কালাম পিন্টু। দেখেন সে 3 বারের কিন্তু এমপি ছিলেন, এখন মন্ত্রী ছিলেন, তার বাড়ি পর্যন্ত আপনারা সবাই জানেন। সুতরাং এই ব্যক্তির নাম বাংলাদেশে এখন কিন্তু সবার মনে মনে মুখে মুখে এবং তার সম্মান মান মর্যাদা অনেক উপরে। আমরা পারি কি যে সেই ব্যক্তিটা সেই মানটা আরো যেন উপরে ওঠে, সেই জায়গায় আমরা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে এই বাসীদের জন্য একটা বড় কিছু নিয়ে আসুক। নিশ্চয় চাই আপনার জানলো যে তাকে আগামী 12 তারিখে সবাই মিলে, শুধু আপনি নাই আপনার ধারে কাছে যারা আছে তারা সবাই গিয়ে ভোটটা দেবেন, কারো কথায় কান দেবেন না। জানেন একটি পক্ষ একটি দল, যে দল এই বিএনপির সঙ্গে ছিল, এই বিএনপি ভাত খেয়ে যাবো, তারা আজকে সমাজে রাজনীতি করার সুযোগ পেয়েছে, সেই দল আজকে এই বিএনপির নামে গোলাবাজি কথা বলছে। তারা মিথ্যা হাদিস বাতলায় তারা কি বলে দিয়ে দিবে। একটা টিকটকের কথা শুনেছিলাম, একজন বলছে যে বাবা 1 টাকা দিন আপনার কতদিন 2 টাকা বাংলাদেশ লিখে দেবো, বাংলাদেশের বাপের তার ওই বাচ্চাটা বলছে বেহস্ত বাপের যে বেহস্ত এবার লিখে দিবে। সুতরাং দেওয়ার মালিক একটা এক কথা। সুতরাং এখানে ওই ভুয়া কথাই কেউ আপনার কান দেবেন না এবং সবাই একজনে এক ভাগে ভোট দেবেন। আমাদের নেতা আমাদের মুসলিম জননেতা আব্দুল কালাম কিন্তু কি কষ্ট করেছে একটু আগে শুনলেন। দীর্ঘ 17 বছর যার দুর্নীতিকে ছিল না তাকে মিথ্যা মামলা অযথা হয়রানি করে তাকে জেলে দিয়েছিল। সে যদি বলতো যে এই মামলায় যেটা আমরা 21 গ্রেড হামলার কথা জানি, যে এই গ্রেড হামলায় যদি তারেক রহমানের নাম বলেন আপনি, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা আপনার পরিবার পরিজনকে যে বিদেশে পাঠাবো, সে কিন্তু সেই কথা বলেনি, আপনি করেননি থাকবো। শুধু আপনার আমার সবার জন্য
এই দেখেন এই আব্দুল সালাম বিন্দু কিন্তু আমাদের দোয়ার ফসল। আমি আপনার সবাই দোয়া করেছি যে আজকে এখানে আমাদের সামনে ভোট চাচ্ছেন, ভোট প্রার্থী হয়েছেন আমাদের জন্যই কিন্তু। সুতরাং আমরা অবশ্যই আমরা মনে করি যে ভুয়াপুরের বাসীরা আপনারা সবাই মিলে ভোট দিবেন এবং ব্যাপক আকারে ভোট দিবেন যাতে করে তার সম্মান আরো বাড়ে। আমি একটা কথা বলতে চাই, 12 তারিখে আব্দুল সালাম বিন্দুর মার্কা আপনাদের মুখ দিয়ে শুনতে চাই। মার্কাটা কি ছিল? ভোট দিবেন কোথায়? ধন্যবাদ সবাইকে।